সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এসএসসি দাখিল ইংলিশ সেকেন্ড পেপারের টেবল নিয়ে আলোচনা করব। এখানে দেখবে যে তোমরা প্রতিটি টেবল 3 ভাগে বিভক্ত, divided into 3 parts. Why 3 parts? Why not 4? Because in first part we have the subject, and the second part we have the verb, and the third part we have the complement or object. প্রথম অংশে সাবজেক্ট থাকে যা দিয়ে ইংরেজি বাক্য গঠিত হয়, দ্বিতীয় অংশে থাকে ভার্ব এবং তৃতীয় অংশে থাকবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যখন ট্রানজিটিভ ভার্ব হয় সকর্মক্রিয়া সেখানে অবজেক্ট বলা হয়, যখন বি ভার্ব হয় সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। তো প্রথমে আমাদের দেখতে হবে, আমাদের মিনিংগুলো জেনে ফেলতে হবে। ফর বুকস, এটি সাবজেক্ট, এটি নাউন এবং প্লুরাল আছে। উই সাবজেক্ট, প্লুরাল আছে। রিডিং বুকস, এটি সিঙ্গুলার আছে। এখানে সাবজেক্ট কিন্তু বুকস নয়, সাবজেক্ট হচ্ছে রিডিং, যেটি জিরান যখন সাবজেক্ট হয় তখন সেটা সিঙ্গুলার হয়। এবার ভার্বে দেখছি আমরা আর আছে যেটি প্লুরাল, ইজ যেটি সিঙ্গুলার, গিভ যার সাথে এসবিএস নাই এর মানে হচ্ছে এটি থার্ড পারসন সিঙ্গুলার সাথে হবে না। ইন্ট্রোডিউস, এটিও এসবিএস নেই এর মানে হচ্ছে এটি থার্ড পারসন সিঙ্গুলার সাথে হচ্ছে না। শুড রিড, পড়া উচিত। এরপর আমরা এই পাশে যাচ্ছি, নট অনলি নলেজ বাট অলসো প্লেজার, আমাদেরকে শুধু জ্ঞানই নয় আনন্দ। দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, সবচেয়ে বড় বন্ধু। বুকস টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য বই। দ্য নোবলেস্ট হ্যাবিট, সবচেয়ে সেরা বা মহত্তম অভ্যাস। আস টু দ্য ডোমেন অফ নলেজ, জ্ঞানের রাজ্যের সাথে। অর্থাৎ পুরো ব্যাপারটি হচ্ছে বুক নিয়ে, অর্থাৎ বই আমাদেরকে আনন্দ দেয়, শুধু আনন্দ দেয় না, বই আমাদেরকে জ্ঞান দেয়। বই পড়া একটি ভালো অভ্যাস। বই আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করে দেওয়া যায়, আমাদের বই পড়া উচিত জ্ঞান অর্জনের জন্য। এই কথাগুলো এখানে বলা আছে, চলো আমরা এখানে সলভ করি। বুকস আর এখানে ইজ দেওয়া যাবে না, যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সাবজেক্ট এখানে প্লুরাল হবে, ভার্বকেও প্লুরাল হতে হবে। তো বুকস আর, বই হচ্ছে দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। উই আমাদের, উই শুড রিড আমাদের পড়া উচিত। কী পড়া উচিত? বুকস টু অ্যাকোয়ার নলেজ। কেন বই পড়বো? জ্ঞান অর্জনের জন্য। বই তো আর বইকে পড়বে না, আমরা মানুষেরা বা ব্যক্তিরা বই পড়বে, এই জন্য বলা হচ্ছে উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। রিডিং বুকস, বই পড়া, বই নয় বই পড়া। ইজ হচ্ছে দ্য নবলেস্ট হ্যাবিট, মহত্তম অভ্যাস। তারপর আবার বলা হচ্ছে আস টু দ্য ডোমেন অফ নলেজ, আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে ইন্ট্রোডিউস করে দেয় কে? বই। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেন অফ নলেজ। তারপর আছে আবার আমরা বলে যাচ্ছি বুকস গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। এভাবে 5টি বাক্য হয়ে গেল বুকস নিয়ে। তো আমাদের খেয়াল করতে হবে সাবজেক্ট এবং ভার্ব যেটি সিঙ্গুলার এবং প্লুরাল, এবং তার সাথে উপযুক্ত কমপ্লিমেন্ট বা অবজেক্ট এনে পুরো বাক্যটি তৈরি করতে হবে। এরপর আমরা যাচ্ছি ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপারে। ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে শারীরিক ব্যায়াম, এটা সিঙ্গুলার। ইট ফিজিক্যাল এক্সারসাইজ কী বলছে? এটাও সিঙ্গুলার। ইফ উই ডোন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমরা, যদি আমরা ব্যায়াম না করি। সো উই শুড, তাই আমাদের ব্যায়াম করা উচিত, এই কথাগুলো বলা আছে। বি ভার্ব, যেখানে অ্যামিজার হবে, হেল্পস সাহায্য করে। এস আছে, এর মানে হচ্ছে এটি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হবে, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ হবে ইট হবে, কিন্তু উই শুডের সাথে কখনোই হেল্পস হবে না, কারণ মোডাল অক্সিলারির সাথে ভার্বের বেস ফর্ম হয়, এস বেস হয় না, আইএনজি হয় না, তাই উই শুডের সাথে হেল্প কখনোই হবে না, টেক হতে পারে, এটি বেস ফর্মে রয়েছে। ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত, অর্থাৎ আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। ভেরি এসেনশিয়াল, অত্যন্ত প্রয়োজন। এসেনশিয়াল অ্যাডজেক্টিভ, এর সাথে আমাদের বি আনতে হবে, অ্যামিজার ইত্যাদি। ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য। আস টু বি হেলথি অ্যান্ড কিপ ফিট, আমাদেরকে স্বাস্থ্যবান থাকতে, সুস্থ থাকতে, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ আমাদেরকে স্বাস্থ্যবান এবং সুস্থ থাকতে সাহায্য করে। ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, আমাদের এখানে একটি কমা আছে, তারপর আছে উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারবো না। কখন পারবো না? যদি আমরা নিয়মিত ব্যায়াম না করি। নিয়মিত ব্যায়াম না করলে আমরা সুস্থ থাকবো না, সুস্থ না থাকলে আমরা দায়িত্বগুলো ঠিকমতো করতে পারবো না। এটি ইফ এর বাক্যটি, এখানে দুটো ক্লজ, একটি প্রিন্সিপাল, একটি সাবঅর্ডিনেট। তারপর হচ্ছে কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ টু, আমাদের মনকে সতেজ রাখে কে? ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ
পুরো প্যাসেজটি অর্থাৎ পুরো বিষয়গুলো প্রত্যেকটি বাক্যই হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে। চলো এবার আমরা সলভ করি। ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম হয় ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি হেল্পস, তারপর সিঙ্গুলার হেল্পস, এটি সাহায্য করে আস টু বি হেলথি অ্যান্ড কি ফিট, এটা আমাদেরকে সুস্থ থাকতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ইফ উই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, যদি আমরা নিয়মিত ব্যায়াম না করি, উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি। সো তাই উই শুড টেক, আমাদের ব্যায়াম করা উচিত ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তারপরে এখানে দেখব যে আমরা আরও বাক্য রয়ে গেছে, কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ টু, ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ টু, এটি আমাদের মনকে সজীব রাখতেও সাহায্য করে। এভাবে প্রতিটি বাক্য সাবজেক্ট, তারপরে অনুযায়ী ভার্ব, সিঙ্গুলার এবং প্লুরাল এবং উপযুক্ত কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট নিয়ে বাক্য তৈরি হচ্ছে বেসড অন ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর আমরা যাচ্ছি কাজী নজরুল ইসলামকে নিয়ে টেবল করতে। কাজী নজরুল ইসলাম একজন কবি, উনি সিঙ্গুলার, হিজ রাইটিংস প্লুরাল, হি মানে কাজী নজরুল ইসলাম, ইজ সিঙ্গুলার, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছিল, পাস্ট টেন্স, এক্সপ্লোরড তিনি ভ্রমণ করেছেন, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন, ইজ নোন প্যাসিভ ভয়েস রয়েছে সিঙ্গুলার, অ্যাজ এ রেবেল পয়েট বিদ্রোহী কবি নামে পরিচিত। অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সাহিত্যের প্রতিটি শাখায় তিনি বিচরণ করেছেন। ইন এ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের একটি ছোট্ট গ্রামে, এখানে জন্মের কথা বলা হয়েছে, বর্ন তার জন্ম হয়েছিল এই উপমহাদেশের একটি ছোট্ট গ্রামে। আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ইন্সপায়ার্ড করেছিল, কি ইন্সপায়ার্ড করেছিল? হিজ রাইটিংস, তার লেখনী, তার লেখা গান কবিতা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল। তারপর আছে আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবি, কে আমাদের জাতীয় কবি? কাজী নজরুল ইসলাম। তো প্রতিটি বাক্যই তৈরি হয়েছে কাজী নজরুল ইসলামকে নিয়ে, সে অনুযায়ী আমরা সাবজেক্ট, উপযুক্ত ভার্ব এবং উপযুক্ত অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট দিয়ে বাক্যগুলো তৈরি করব, যেগুলো আমাদের ইংরেজি বাক্য গঠনের একেবারেই মূল ফাউন্ডেশন গড়ে দেবে। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের জাতীয় কবি। হি ওয়াজ বর্ন, তার জন্ম হয়েছিল ইন এ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট। হি explored almost all branches of literature. He is known as a rebel poet. His writings, তার লেখনীগুলো, inspired অনুপ্রাণিত করেছিল our freedom fighters, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে। এভাবে আমরা প্রত্যেকটি বাক্যই কাজী নজরুল ইসলাম তার লেখনী নিয়ে তৈরি করতে পারলাম। এরপর আছে আমরা অ্যান এডুকেটেড মাদার, শিক্ষিত মা। এখানে দেখবো আমরা এটি সিঙ্গুলার, বাট এডুকেটেড মাদার্স এটা আবার প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, শিক্ষিত মায়েরা। অ্যান এডুকেটেড নেশন সিঙ্গুলার, একটি শিক্ষিত জাতি। আ চাইল্ড একটি শিশু সিঙ্গুলার। ইফ দ্য মাদার যদি মা সিঙ্গুলার। ক্যান মডেল অক্সিলারি, এখানে আমরা এরপর আমরা ভার্ব আনবো যেটি বেস ফর্ম হবে। বি এটা অ্যামিজার হতে পারে। শুড অবশ্যই মডেল অক্সিলারি, যার পরে ভার্ব আসবে, তারপরে আসবে প্লেস। প্লেস মানে খেলা করা নয়, প্লেস মানে হচ্ছে পালন করা। কি পালন করবে? ভূমিকা, অর্থাৎ রোল যেখানে আছে আমরা সেখানে দিব। এই যে প্লেস দ্য কি রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, শিক্ষিত জাতি তৈরি করতে মূল ভূমিকা পালন করে থাকে। এখন আমরা বাক্যগুলো তৈরি করব। অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা। প্লেস তার পার্সন সিঙ্গুলার, এই জন্য ভার্বের তাই হয়েছে প্লেস দ্য কি রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। এডুকেটেড মাদার্স, শিক্ষিত মায়েরা, শিক্ষিত মায়েরা যে প্লুরাল হবে। ক্যান পালন পারে, রেইজ দেয়ার চিলড্রেন বেস্ট, তাদের বাচ্চাদেরকে সেরাভাবে শ্রেষ্ঠভাবে লালন পালন করতে পারে। অ্যান এডুকেটেড নেশন, একটি শিক্ষিত জাতি। শুড বি ইনডেটেড, ঋণী থাকতে হবে, ঋণী থাকা উচিত টু ইটস এডুকেটেড মাদার্স, তার শিক্ষিত মায়েদের প্রতি। আ চাইল্ড, একটি বাচ্চা। ইজ অলওয়েজ ইন টাচ উইথ ইটস মাদার, সবসময় তার মায়ের সংস্পর্শে থাকে। ইফ দ্য মাদার ইজ এডুকেটেড,
হার চিলড্রেন উইল বি এডুকেটেড। যদি মা শিক্ষিত হয় তাহলে তার সন্তানরাও শিক্ষিত হবে। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট নিয়ে শুদ্ধ বাক্য তৈরি করতে পারবো এবং নতুন নতুন বাক্য, যে কোনো বাক্য আমরা তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।